হ্যালো সবাইকে, সুপার ক্লে দিয়ে আজ জগন্নাথ দেবের একটা মূর্তি বানাবো। অ্যাক্রিলিক কালারের একটা কৌটোর ওপরে এভাবে অরেঞ্জ কালারের ক্লে প্রথমে লাগিয়ে নিয়েছি। তারপর দুদিকে ধুতির জন্য ব্লু কালারের ক্লে দিয়ে এরকম কিছুটা বানিয়ে নিলাম। এবার কৌটোর ওপরে কালো রঙের ক্লে দিয়ে জগন্নাথ দেবের মাথার অংশটা বানিয়ে নিচ্ছি। এবার একে একে হাত, মাথার মুকুট, গলার হার এগুলো বানিয়ে নিলাম। জগন্নাথ দেবের দুই বিশাল গোলাকৃতি চোখ আমাদের সবসময়ের জন্য দৃষ্টি আকর্ষণ করে। এই চোখের পাতা না থাকায় এর মাধ্যমে বোঝায় যে তিনি সর্বদা জাগ্রত ও অবিচলভাবে তার ভক্তদের দিকে চেয়ে আছেন। এবার জগন্নাথ দেবের মূর্তি কিসের উপর রাখা যায় ভাবতে ভাবতে চোখে পড়লো অ্যামাজনের এই ছোট্ট বক্সটা। এটাকে পুরো কালার করে নিয়েছি। এবার কম্পাস দিয়ে ফুটো করে একটা ছাতার স্ট্যান্ড বানানোর জন্য ভাঙা তুলির এই অংশটা নিয়ে নিয়েছি। এবার ক্লেটা শুকিয়ে গেলে অ্যাক্রিলিক কালার দিয়ে চোখ মুখ এগুলো করে নিয়েছি। যে বক্সের উপরে জগন্নাথ দেবকে রাখবো সেখানে কিছু কলকার ডিজাইন করে নিচ্ছি। এবার আমার কিউট জগন্নাথ দেব একদম রেডি। তোমরা দেখে বলো আমার তৈরি এই সুপার ক্লে দিয়ে জগন্নাথের মূর্তিটি কেমন হয়েছে। আর সবাইকে জানাই শুভ রথযাত্রা। খুব আনন্দে সবাই রথের মেলা ঘোরো। টাটা।